আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমরা আল কিরাতুল ওয়াদিহা আল জুজুল আউয়াল প্রথম খণ্ডের আদ-দারসু আস-সালিস আশারা 13 নম্বর পাঠ নিয়ে আলোচনা করব। আদ-দারসু আস-সালিস আশারা 13 নম্বর পাঠ নিয়ে আজকের আমরা পড়ব। আল মসজিদ, মসজিদ সম্পর্কে, মসজিদ নিয়ে আলোচনা, মসজিদের ব্যাপারে। হাদা মসজিদুন, এটা একটা মসজিদ। বাবহু কাবীরুন, তার দরজা অর্থাৎ মসজিদটার দরজা বড়। ফিনাউহু ওয়াসিউন, তার আঙিনা প্রশস্ত। সাকফুহু মুরতাফিউন, তার ছাদ উঁচু। মিযযানাতুহু আলিয়াতুন, তার মিনার উঁচু। কুব্বাতুহু জামিলাতুন, তার গম্বুজ সুন্দর। ফিল মসজিদে হাউদুন, মসজিদে একটা হাউস আছে। ফিল হাউদি সামাকুন, আর হাউসে কিছু মাছ রয়েছে। লাউনুহু, তার রং। আহমারু, লাল। ওয়া আসফারু, হলুদ। ওয়া আজরাকু, নীল। ফিল ফিনাই শাজারাতু ওয়াদ্দিন, আঙ্গিনাতে গোলাপ গাছ আছে। ওয়া উমুদু কাহরাবাই, উমুদ মানে পোস্ট, আর কাহরাবা মানে কারেন্ট, বিজলি। বিজলির পোস্ট রয়েছে, কারেন্টের পোস্ট রয়েছে। অবিজিওয়ার শাজারাতি হুজরাতুন সগীরাতুন, আর গাছের নিকটে, গাছের সাইডে একটা ছোট্ট রুম রয়েছে। আল হুজরাতু সগীরাতু লিল মুআযযিনি, ছোট্ট রুমটি মুআযযিনের। বিজিওয়ারিল বাবি হুজরাতুন কাবীরাতুন, আর দরজার নিকটে সাইডে একটা বড় রুম রয়েছে। তিলকাল হুজরাতুল কাবীরা লিইমামিল মসজিদি, আর ওই বড় রুমটি মসজিদের ইমামের। মিফতাহুল হুজরাতিস সগীরাতি, ছোট্ট কামরার, ছোট্ট রুমের চাবিটি ইনদাল মুআযযিনি, মুআযযিনের কাছে। ও মিফতাহুল হুজরাতিল কাবীরাতি, আর বড় রুমের চাবিটি ইনদাল ইমাম, ইমামের কাছে। লিহুজরাতিল ইমামি বাবুন ওয়া নাফিযাতুন, ইমাম সাহেবের রুমের একটা দরজা আছে। আর নাফিযাতুন, একটা জানালা আছে। আল বাবু মুকফালুন, দরজাটি বন্ধ। আর নাফিযাতু মাফতুহাতুন, জানালাটি খোলা। আল নাফিযাতি সিতারাতুন জামিলাতুন, জানালার উপর একটি সুন্দর পর্দা আছে। ফিল মসজিদি সাআতুন দাক্কাকাতুন, মসজিদের মধ্যে একটা শব্দ দেওয়া ঘড়ি আছে, শব্দ বাজে এরকম একটা ঘড়ি রয়েছে, অ্যালার্ম ঘড়ি বলা হয় যেটা। ও সাজ্জাদাতুন ফাখিরাতুন, এবং উচ্চমানের উজ্জ্বল জায়নামাজ আছে, কার্পেট রয়েছে। ও মিসবাহু কাহরাবাইন, এবং কারেন্টের বাতি আছে, কারেন্টের বাতি রয়েছে। অমিম্বারুন মাতিনুন, একটা মজবুত মেম্বার আছে। অবিরাওয়াহাতু সাকফিন, আর সিলিং ফ্যান আছে, সিলিং ফ্যান। আমাম আল মসজিদি হাদিকাতুন, মসজিদের সামনে একটা বাগান আছে। লাহা বুস্তানিয়ুন নাশীতুন, তার একটা সক্রিয় একজন মালি আছে, অ্যাক্টিভ একজন মালি আছে। এবারে আমরা এবার আদ-দারসু আর-রাবি' আশারা 14 নম্বর পাঠ পড়ব। আদ-দারসু আর-রাবি' আশারা 14 নম্বর পাঠ। হাদা বাইতুন ওয়াসিউন, এটা একটা প্রশস্ত ঘর। আল বাইতুল ওয়াসিউ নাযীফুন, প্রশস্ত ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মৌসুফ সিফাত হয়ে মুবতাদা হচ্ছে, আর এটা হচ্ছে খবর। নাযীফুনটা হচ্ছে খবর। যালিকা, এটা হচ্ছে আসমা ইশারা, মুবতাদা। বাইতুন দায়িকুন, একটা সংকীর্ণ ঘর, এইটা দুটো মৌসুফ সিফাত মিলে খবর আসছে। আল বাইতু দায়িকু কাদিরুন, সংকীর্ণ ঘরটি কাদিরুন, নোংরা। লিল বাইতিল ওয়াসি'i বাবুন কাবীরুন, প্রশস্ত ঘরের একটা বড় দরজা। আল বাবুল কাবীরু লিল বাইতিল ওয়াসি'i, বড় দরজাটি প্রশস্ত ঘরের। লিল বাইতি দায়িকি, সংকীর্ণ ঘরের জন্য। বাবুন সগীরুন, একটা ছোট্ট দরজা। আল বাবু সগীরু, ছোট্ট দরজাটি। লিল বাইতি দায়িক,
সংকীর্ণ ঘরের জন্য। মাহমুদুন রাজুলুন সালিহুন, মাহমুদ একজন সৎ ব্যক্তি। আর রাজুল সালিহ মাহমুদুন, সৎ ব্যক্তি মাহমুদ। এখানে মাহমুদ হচ্ছে মুবতাদা, রাজুলুন সালিহুন মৌসুফ সিফাত মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। লিরাজুল সালিহি, সৎ ব্যক্তির জন্য, খুলুকুন হাসান উত্তম চরিত্র। আল খুলুকুল হাসান লিরাজুল সালিহ উত্তম চরিত্র সৎ ব্যক্তির। হাদা তিলমিদুন মুজতাহিদুন, এটা একজন পরিশ্রমী ছাত্র। তালিকা তিলমিদুন মুহমিলুন, ও একজন অমনোযোগী অবহেলা অবহেলা অবহেলাকারী ছাত্র, অমনোযোগী ছাত্র। আত-তিলমিদুল মুজতাহিদু মাহবুবুন, পরিশ্রমী ছাত্র পছন্দনীয়। আত-তিলমিদুল মুহমিলু মাযমুমুন, আর অলস ছাত্র অমনোযোগী ছাত্র অপছন্দনীয়, সবার কাছে নিন্দনীয়। মাযমুমুন নিন্দনীয়। খালিদুন ফাল্লাহুন নাশীতুন, খালিদ একজন সক্রিয় কৃষক। হামিদুন ফাল্লাহুন কাসলানুন, হামিদ একজন অলস কৃষক। আল ফাল্লাহুন নাশীতু, সক্রিয় কৃষক। রাজুলুন রাবিহুন, সাফল্য ব্যক্তি। আল ফাল্লাহুল কাসলানুন রাজুলুন খাসিরুন, অলস কৃষক একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। হাযিহি সাআতুন জাদীদাতুন, এটা একটি নতুন ঘড়ি। তিলকা সাআতুন কাদীমাতুন, ওটা একটি পুরানো ঘড়ি। আস-সাআতুল জাদীদাতু গালিয়াতুন, নতুন ঘড়িটি মূল্যবান। আস-সাআতুল কাদীমাতু রাখিসাতুন, পুরানো ঘড়িটি সস্তা। আজকের আমরা 11 নম্বর পাঠ, 13 নম্বর পাঠ এবং 14 নম্বর পাঠ পড়লাম। এখানেই আমরা সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ আগামীকাল আমরা আদ-দারসুল খামিস আশারা 15 নম্বর পাঠ, আদ-দারসুল সাদিস আশারা 16 নম্বর পাঠ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আস্তে আস্তে শিখতে থাকো। ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে তোমরা আরবি সহজে শিখে যেতে পারবে। আর প্রত্যেকে তোমাদের সাথী বন্ধু যারা রয়েছে তাদের কাছে শেয়ার করবেন, সাথে সাথে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করে দেবেন, সাথে থাকবেন।